আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে ইনস্ট্যান্ট আটা আর বেসন দিয়ে দারুণ মজার একটা জিলাপি রেসিপি শেয়ার করব। জিলাপি তো কম বেশি সবাই আমরা খেতে পছন্দ করি আর বাইরে থেকে কিনে খাই। আজকে আমি আপনাদেরকে বাইরে সেই মুচমুচে পারফেক্ট জিলাপি তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জিলাপির ব্যাটারের জন্য এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটা চালনি নিয়ে নিলাম। এখন এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিব আর এই চালনিটা দিয়ে আটাটাকে আমি চেলে দিব। তাতে করে কি হবে, গুটি দানা কিন্তু এই চালনির মধ্যেই থেকে যাবে, ব্যাটারটা আমাদের সুন্দর স্মুথ হবে। আর আমি কিন্তু এখানে প্যাকেটের আটাটা নিয়েছি। এই যে আটাটা আমি চেলে নিয়েছি আর কিছু অবশিষ্ট আছে, এগুলো আর দিব না, ফেলে দিচ্ছি। তারপর নিয়ে নিব 1 কাপ পরিমাণ বেসন। এই বেসনটা আমি অল্প অল্প করে নিব আর চালনিটা দিয়ে চেলে নিব। বেসনের মধ্যে কিন্তু মাঝে মাঝে গুটি দানা থেকে যায়, এগুলো সহ যদি ব্যাটারটা তৈরি করি জিলাপির জন্য তাহলে কিন্তু ব্যাটারটাও গুটি গুটি হয়ে থাকবে, মানে জিলাপির ব্যাটারটা পারফেক্ট হবে না। জিলাপির ব্যাটারটা যদি আপনারা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু জিলাপিগুলো পারফেক্ট হবে। জিলাপি তৈরি করতে গেলে অবশ্যই 2টা উপকরণ চেলে নিতে হবে। দেখুন, চেলে দেওয়ার কারণে কিন্তু বেসনের সাথে এই গুটিগুলো যায় নাই, এগুলোকে আমি ফেলে দিব। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এই লবণটা 2টা উপকরণের সাথে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিব। আমি বলবো যখনই এই জিলাপির ব্যাটারটা তৈরি করেন অবশ্যই হাত দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। লবণটা আটা আর বেসনের সাথে মিশিয়ে নিলাম। এখন এখানে 1 কাপ পরিমাণ নরমাল পানি নিয়েছি, এই পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে যদি ব্যাটারটা তৈরি করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে পানির পরিমাণটা কতটুকু লাগবে। একসাথে দিয়ে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা না বুঝলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেটা দিয়ে জিলাপি তৈরি হবে না। যে 1 কাপ পানি নিয়েছিলাম সবটুকুই আমি দিয়ে দিয়েছি, এখন কিন্তু ব্যাটারটা আমাদের হয় নাই। আমি আরও 1 কাপ পানি নিয়ে নিচ্ছি, আরও 1 কাপ পানি নিয়ে নিলাম আর এই পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। পরে যে 1 কাপ পানি নিয়েছিলাম তা থেকে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এই পানিটাকে ভালো করে মিশিয়ে নিব। আর যখনই ব্যাটারটা তৈরি করবেন অবশ্যই গুটি দানা থাকলে এটাকে ভেঙে নিতে হবে, যেন আমাদের জিলাপির জন্য যে ব্যাটারটা তৈরি হবে সেটা যেন স্মুথ হয়। বারবার বলার কারণ হয়েছে স্মুথ ব্যাটার ছাড়া কিন্তু পারফেক্ট জিলাপি তৈরি হবে না। এখন এই ব্যাটারটাকে আমি হাত দিয়ে 5 মিনিট এভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিলে কি হবে, এই ব্যাটারটা কিন্তু আঠালো আঠালো হবে আর আঠালো আঠালো ব্যাটার দিয়ে কিন্তু জিলাপিটা সুন্দর হবে। তো আমি এটাকে 5 মিনিট হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। 5 মিনিট এই ব্যাটারটাকে আমি এভাবেই ফেটিয়ে নিয়েছি আর এই যে ফেটানোর কারণে দেখুন ব্যাটারটা কতটা আঠালো আঠালো হয়েছে। যারা জিলাপি তৈরি করে তারা কিন্তু হ্যান্ড উইচ কিংবা চামচ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে না, এভাবে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে। তাদের মতো যদি পারফেক্ট জিলাপি তৈরি করতে চান আমার মতো এইভাবে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু আমি ভালো করে ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কতটা স্মুথ হয়েছে, ব্যাটারটা একটু খেয়াল করে দেখুন। আমি যে পরে 1 কাপ পানি নিয়েছিলাম তা থেকে কিন্তু আমার আরো হাফ কাপ পানি এই যে রয়ে গিয়েছে, এটা দিব না। 2 কাপের জন্য কিন্তু আমার 1.5 কাপ পানি লেগেছে। আর এই যে আবারও ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিই, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। আর দেখুন কতটা স্মুথ ভাবে ব্যাটারটা পড়তেছে। এখন এই ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এভাবেই রেস্টে রেখে দিব। জিলাপি শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি, তাহলে কিন্তু শিরার মতো সুন্দর একটা এলাচের ফ্লেভার বের হবে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি চিনিটাকে নেড়ে দিচ্ছি আর চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা কিন্তু বলক চলে এসেছে। জিলাপির জন্য কিন্তু শিরাটা আমাদের এখনো হয় নাই, এই শিরাটা কিন্তু আমাদের একটার একটা শিরা হবে। আচ্ছা, অনেকেই কিন্তু জিলাপি তৈরি করতে গেলে পাতলা শিরার মধ্যে জিলাপিগুলোকে ভিজিয়ে নেন, সেক্ষেত্রে কি হবে, যদি শিরাটা আমাদের পাতলা থাকে জিলাপিগুলো কিন্তু ভিজানোর সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। তো শিরাটা আমরা আরো কিছুক্ষণ জাল করে তারপর দেখাই। আরো 3-4 মিনিট এই শিরাটাকে চুলার মধ্যে জাল করে নিয়েছি। এখন আমি স্প্যাচুলার মধ্যে অল্প করে শিরা নিয়ে নিব। এখন দেখব যে শিরাটা আমাদের একটার হয়েছে কিনা। স্প্যাচুলার মধ্যে শিরাটা নিয়ে এভাবে একটু রেখে দিব, তাহলে কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর একটা আঙুলের সাহায্যে এই যে দেখছি, আর এই যে দেখুন শিরাটা কিন্তু আমাদের একতার হচ্ছে। জিলাপির জন্য কিন্তু এমন একটা একতারের শিরা লাগবে।
এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। তাতে করে কি হবে, শিরাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর জমে যাবে না। সাথে দিয়ে দিচ্ছি অল্প করে অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা দিলে কিন্তু জিলাপিগুলো দেখতে সুন্দর লাগবে। কারো হাতের কাছে যদি এই ফুড কালারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করে নিলেও হবে। স্বাদের দিকে কিন্তু কোনো হেরফের হবে না। এখন আমি চুলাটা অফ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবারও এই ব্যাটাটাকে আমি একটু হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এই যে 5 মিনিটের মধ্যে কিন্তু ব্যাটাটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে। জিলাপিগুলো বানানোর জন্য এখানে আমি একটা সসের বোতল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগ কিংবা পলি ব্যাগের মধ্যেও ব্যাটারটা নিয়ে তারপর জিলাপি তৈরি করে নিতে পারবেন। আমি এই সসের বোতলের মধ্যে নিয়ে তারপর জিলাপিগুলো তৈরি করে নেব। এখন এই ব্যাটারটাকে সসের বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুটা ব্যাটার এই সসের বোতলের মধ্যে ঢেলে নিলাম। এখন বোতলের ক্যাপটাকে লাগিয়ে নিচ্ছি আর জিলাপি তৈরি করার জন্য চুলায় চলে যাব। জিলাপিগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখন চেক করে দেখব তেলটা আমাদের গরম হয়েছে কিনা। অল্প করে জিলাপির ব্যাটার দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। জিলাপি ভাজার সময় অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গিয়েছে, এখন আমি জিলাপিগুলো দিয়ে দিব। 2টা দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিচ্ছি। আমি জিলাপি বানানোর মধ্যে এক্সপার্ট না, যেমন পারছি ওইভাবেই দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেন ব্যাটারটা তেলের উপরে এভাবে ফুলে উঠে যায় সেদিক থেকে খেয়াল রাখবেন। যেহেতু ফ্রাই প্যানটা আমি ছোট নিয়েছি তো 4টাই প্রথমে ভেজে নিব। চুলা আঁচটা আমার এখন মিডিয়ামে আছে আর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর কত সুন্দর দেখুন, মাশাআল্লাহ ফিতার মতো হয়েছে। তেলটা যদি আমরা গরম না রাখি তাহলে কিন্তু এগুলো চ্যাপ্টা হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম রেখে জিলাপিগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার চ্যানেল কিন্তু জিলাপির আরও রেসিপি আছে আর আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। জিলাপিগুলো কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু কালার চলে এসেছে। আর এই জিলাপিগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু বেশি মোটাও না আবার বেশি চিকনও না। জিলাপিগুলো কিন্তু 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। কিছুক্ষণ এই জিলাপিগুলো আমি ভেজেছি আর এই যে দেখুন এই 2টা যেহেতু আগে দিয়েছিলাম এই 2টার কিন্তু কালার চলে এসেছে। তো আমি এগুলোকে উঠিয়ে নিব। এই যে 2টা উঠিয়ে নিয়েছি আর গরম গরমে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। জিলাপিগুলো শিরা দেওয়ার আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর যে জিলাপিগুলো আমি ভেজেছি এগুলো এখন দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু জিলাপির মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পাবেন। আর গরম গরমে কিন্তু শিরার মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে, না হলে কিন্তু শিরাটাকে স্যুপ করবে না জিলাপিগুলো। বাকি যে 2টা ছিল এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। এই 2টা জিলাপিও কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এই 2টাকে উঠিয়ে নিচ্ছি আর এই যে এগুলোকে গরম গরম শিরায় দিয়ে দিব। শিরায় দিয়ে দিলাম আর স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। শিরার মধ্যে দেওয়ার পর কিন্তু জিলাপিগুলো বেশিক্ষণ রাখতে যাবেন না, কিছুক্ষণ রাখলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু আগে 2টা দিয়েছিলাম এই আগে 2টাকে আমি উঠিয়ে নিব। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে শিরাটাকে স্যুপ করেছে। জিলাপিটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন। আমি আপনাদের সঙ্গে এটা ভেঙেও শেয়ার করব। এই যে দেখুন মাশাআল্লাহ প্রত্যেকটা জিলাপি কিন্তু শিরাটাকে ভালো করে স্যুপ করে নিয়েছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসায় যদি দোকানের মতো পারফেক্ট জিলাপি তৈরি করতে পারি তাহলে কেন বাইরে থেকে কিনে খাবো। জিলাপিগুলো বানিয়ে আমি রেডি করে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে খেয়াল করে দেখুন। দেখতে কিন্তু সেই বাইরের জিলাপির মতোই হয়েছে। আমার বিশ্বাস দোকানের জিলাপির থেকেও এই জিলাপিটা খেতে বেশি মজা হবে। আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আর এই যে রসটা কিন্তু সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আশা করছি আমার এই জিলাপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আশা করছি আমার এই জিলাপির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।